বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী বৈঠক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত রায়নগর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এডেলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মজিদ সদস্য, মজিদ সৈনিকেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আদাব। আমি ব্যক্তিগতভাবে আমি নিজে কোন জামাত থেকে, বিএনপি থেকে বা জাতীয়বাদী থেকে আওয়ামী লীগে আসিনি। আমি এসেছি ছাত্র জীবন থেকে। আমি মোদীর আদর্শে বিশ্বাসী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী, জনতা জনাব মোহাম্মদ ইসরাফিল আলমের আদর্শে বিশ্বাসী, রায়নগর থানা আওয়ামী লীগ তথা এডেলা ইউনিয়ন আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী। আজকে ভালো লাগলো যে আজকের এই নির্বাচনী বৈঠক সভায় আপনারা সবাই উপস্থিত হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রতা ঘোষণা করে আগামী নির্বাচনে নৌকা মার্কা জয়লাভ করবে এই আশ্বাস দিয়েছেন। আমিও তার সাথে সুর মিলে বলতে চাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যেখানে দল নৌকা মার্কা আমাদের দলের প্রতীক, সেই নৌকা মার্কার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা রেখে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি এবং প্রত্যাহার করলাম। দুঃখ লাগে, কষ্ট হয়, এই নির্বাচনী বর্ধিত সভায় আলোচনার শীর্ষে কিছু কথা বলার সবারই দরকার ছিল বলে আমি মনে করি, কিন্তু আমার সম্মানিত সভাপতি সাহেব বলেছেন নির্বাচনী আলোচনা হবে, অন্য কিছু আলোচনা নয়। কিন্তু আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষোভ আছে, প্রত্যেকটা মানুষের কষ্ট আছে। যদি প্রত্যেকটা মানুষ তার ক্ষোভ কষ্টকে ঝাড়ে কথা না বলতে পারে, তাহলে আগামী নির্বাচন কেমন হবে যায় না। আমি বলিষ্ঠ ভাষায় বলতে চাই, এক বেলার মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এটা আমরা প্রমাণ করে দিয়েছি। বিগত সময় এই আবাদ পুকুর বাজারে জামাত শিবির, অনেক বিএনপি মিছিল মিটিং অনেক কিছু হয়েছে, কিন্তু দীর্ঘ 5 বছর 8 বছর হচ্ছে এইটা কি হতে দিয়েছি আমরা? দেয়নি। এরপর ভূমিকা ছিলেন কে? এডেলা ইউনিয়ন আওয়ামী লীগ, আমাদের সংগ্রামের সাধারণ সম্পাদক ও আমার সম্মানিত সভাপতি মহোদয়ের নেতৃত্বে তথা আমার শ্রদ্ধেয় ভাজন হাবিজার ভাই আরো অনেকেই ছিলেন, সবার নেতৃত্বে এই আবাদ পুকুর বাজার যত কালীগ্রাম ইউনিয়ন, সেখানে আমরা জামাত শিবির সবকিছু প্রতিবাদ মুখর হয়ে আমরা প্রতিবাদ করেছি, রুখে দাঁড়াচ্ছি। যারা আজকে বলতে চান যে আওয়ামী লীগের দুর্গ নয়, তাদের নিজের দুর্বলতার কথা প্রকাশ করেন না। কারণ বিগত সময় নির্বাচন করেছি আমি শহীদুল ইসলাম দিঘিল আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন, আমি প্রধান সৈনিক ছিলাম। আমার ব্যাংক ছিল, আমার বাজারে লাখ লাখ টাকা ছিল আমার ব্যাগে, আমি রাত দিন মানিনি। আমি জানি কে ভোট করেছে আর কে ভোট করেনি। সেই সব কথা আজকে আলোচনা আসা দরকার। কেন আলোচনা আসছে না? আজকে সবাই বলছে যে ভোট করবো, মান গরম হয়নি। কেন মান গরম হয়নি? যাদের ঘুরতে ঘুরতে মান গরম করার চেষ্টা করছেন, তাদেরকে নিয়ে ঘুরলে মান গরম হবে না। কারণ তারা এই সমাজের কলঙ্কিত ব্যক্তি, আমরা নয়। আমরা আওয়ামী লীগের বিশ্বাসী, নৌকা মার্কার বিশ্বাসী, আমরা মাঠ গরম করতে জানি এবং আগামী ইউনিয়ন পরিষদে নৌকা মার্কার জয়লাভের লক্ষ্যে আগামীকাল নয়, আজ থেকে এই মুহূর্তে থেকে মাঠ গরম করব। আপনারা বলতে পারেন না, কেন বলতে পারেন না? আজকে বলার দিন, আজকে বলার সুযোগ, নিজেদের সংশোধন হওয়ার সুযোগ। আমাদের নিজেদের মধ্যে যদি ভিতরে একটু কিনে থাকি, তাহলে আমরা ঘরে বসে থাকবো। আমি নাম ধরে বলতে চাই না, তাও ইঙ্গিত করে বলতে চাই। অনেক ব্যক্তি বলে বিগত সময় আমরা বিএনপির পোস্টার লাগাতে দেরি গ্রামে, মিথ্যাবাদী। ওই গ্রামে 80% ভোট আছে আওয়ামী লীগ বিএনপির, আর আওয়ামী লীগ 20% ভোট। এর গুরুত্ব দেন। নির্বাচনী প্রার্থী আমার শ্রদ্ধেয় বড় ভাই রেজুল ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পয়েন্ট করেন। আমি নির্বাচনে 6 টাকা দিচ্ছি। আমি এক জেলার প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়ি বাড়ি আমার কথা শোনাতে, কারণ আমি আগামীতে থাকবো আপনাদের পাশে এই লক্ষ্য করে। আপনি পয়েন্ট লাগেন প্রত্যেকটা সেন্টারে, প্রত্যেকটা গ্রামে গ্রামে। যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্বের সমস্যা আছে, সেই নেতৃত্ব পরিবর্তন করে তাই আওয়ামী লীগের ভাই তার বিবেচনা না দিয়ে তার পাশে রেখে আরেক নেতৃত্ব সৃষ্টি করে ভোট করেন। সেখানে আর
সেখানে ভোটে আপনি নৌকামার্কা, আওয়ামী লীগের নৌকামার্কা, জননেত্রী শেখ হাসিনার নৌকামার্কা, ইসলামের আলম এমপি নৌকামার্কা জয়লাভ করবে ইনশাল্লাহ। যদি আমরা সবাই সুন্দর করে কাজ করি। অর্থের বিনিময়ে সবকিছু হয় না, ভালোবাসার বিনিময়ে অর্জন করতে হয়। আমি অর্থের বিনিময় সব হয় না, ভালোবাসা দিয়ে সৃষ্টি করতে হয় নৌকামার্কার জয়। আজকে এতজন মানুষ আসছে এখানে, প্রত্যেকের বুকে হাত দিয়ে বলেন তো আমরা কি নৌকামার্কার পক্ষে মন খুলে কাজ করবেন? এই কথাটাই শুধু জানিয়ে যাচ্ছি, কারণ প্রত্যেকের ক্ষোভ আছে, অনেকে বলতে পারেননি, অনেকে বলার সাহস রাখেন না। কিন্তু আমার কথা হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও উপস্থিত মুরব্বীগণদের প্রতি, কারণ আমি অনেক কথা বললাম। কারণ নির্বাচন একটা কৌশল, এই কৌশল অবলম্বন করতে হলে কাউকে কিছু টান দেখে নয়, প্রত্যেকের কাছে ভালোবাসা সহতার বন্ধু সম্পর্ক করতে হবে, প্রত্যেকের বাড়ি যেতে হবে, কে রাগ করে আছে তাকে সামনে আনতে হবে। আমার যে আমি রুহুল একজন সবচেয়ে শ্রেষ্ঠ খারাপ ব্যক্তি একটা ইউনিয়নের, আপনারা এটা বলেন না ভাই, কারণ আমি আওয়ামী লীগের একজন সন্তান, আমি আওয়ামী লীগের একজন কর্মী। আমার যদি ভুল থাকে সেটা সংসদের জন্য চলেন ঘরে বসি কথা হবে, সেই কথা সংসদে দেবো। আমি চেষ্টা করব সেই সংশোধন করার জন্য। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজনীতির প্রেক্ষাপটে ভালো করতে যে অনেক খারাপ কাজ করে ফেলি। আমরা সবই ভালো করি তা নয়, আমি সব ভালো করেছি তা নয়, সব ভালোর মধ্যে কিছু খারাপ করেছি। আসিন আলোচনা করি, কিন্তু মাঠে মাঠে বাড়ি বাড়ি যা এইভাবে বক্তৃতা রাখেন না যে আজকে ওদের ক্ষমতা নাই, ওরা থাকবে না, ওদেরকে শেষ করাচ্ছে, ওরা লণ্ঠিত, ওরা সন্ত্রাসী, ওরা ভাড়াজানি করে খাচ্ছে, ওরা এপি মারা খাচ্ছে, ওপি মারা খাচ্ছে। এটা বলেন না, কার বিরুদ্ধে বলেছেন? আওয়ামী লীগের বিরুদ্ধে, অস্তিত্বের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন না, অস্তিত্বের বিরুদ্ধে বলেন না, কারণ আমি আপনারই ভাই, আমি আওয়ামী লীগের সন্তান, আমি আওয়ামী লীগ করে আসছি, আমি জামাত শিবির থেকে আসিনি, আমি ছাত্রলীগ থেকে এ পর্যন্ত আসছে, আমি আওয়ামী লীগ করে, এবং আগামীতে আওয়ামী লীগের পতাকা তলে থাকবো, আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে আমি আর আমি আপনাদের সঙ্গে কথা দিচ্ছি যে আমার সেন্টার যেটা বড়িয়াবাড়া সেন্টার, আমার শ্রদ্ধেয় সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের সেন্টার, মনে রাখবেন এই সেন্টারটা হচ্ছে শ্রদ্ধেয় সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের সেন্টার। এই সেন্টারে আমার বিএনপিরও সভাপতির সেন্টার। তো সেই দিক লক্ষ্য রেখে গতবারে 52 ভোটে ফেল করেছেন, এবার যেন 52 ভোটে ফেল না করে। কি করতে হবে, কোথায় যেতে হবে আপনারা বলবেন, আমি তো আপনার পাশে থাকবো। শুধু আমি না, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছাত্রমার একটা ইউনিয়নের যখন সদস্য আছে সবাই আপনাদের পাশে থাকবে। কারণ সহযোগী সংগঠন, আপনারা কথা বলবেন, আদেশ করবেন, আমরা মাঠে যুদ্ধ করব। কিন্তু কখনো সামনে আগায় দিয়ে কিছু পাওয়া হবেন না, কারণ আমি 5 বছর মামলা খাটিয়েছি, সেই মামলার স্বাদ আমি জানি, অন্য কেউ জানে না। আপনারা আগে আসবেন, পাশে থাকবেন, তারপরে একটা মামলা না, হাজারো হাজারো মামলা খাওয়ার জন্য আমি রুহুল প্রস্তুত আছি। অনেক গরম, আমি যদিও দীর্ঘ সময় একসাথে ব্যবস্থিত হতে পারিনি, হয়তো আমার ব্যর্থতা, অথবা আজকে দলীয় পাচ্ছি বা অন্যান্য বা আছে যারা তাদের সাথে সমন্বয় করতে পারেনি, এটা আমার ব্যর্থতা হতে পারে। দলের শৃঙ্খলা ভিতরে থেকে আমি একটু যদিও বাইরে চলে গেছি। মনের ক্ষোভ, মনের রাগ, মৃত্যু সজ্জায় একটা মানুষকে অনেক সময় জিজ্ঞাসা করা হয় তোমার শেষ ইচ্ছা কি। তো গতবারের নির্বাচনে আমরা অনেক টাকা ট্রাই করছি ফ্যামিলি ঘরে, তাই আমাদের একটু ক্ষোভ ছিল, রাগ ছিল, কিন্তু নৌকা মার্কার বাইরে নয়, আমরা নৌকা মার্কার ভিতরে থাকবো, তার সঙ্গে তাদের কাজ মিলে কাজ করবো। কিন্তু ইন্ডিকেট করে বলেন না, কারণ আমার এমপি মহোদয় শুধু আমাকে একটি কথা বলেছেন, রুহুল তুই আমার ছোট ভাই, সবাই জানে যে তুই আমার ছোট ভাই, তুই আর আমি একই বিল্ডিংয়ে একই বাসায় থাকি। আমি বললাম যে আমি কি প্রত্যাহার করবো, কিন্তু আমি সেটা তো বলে দিই, তুই আমার ভাই। আমার সম্মানিত সভাপতি আছে, আমার এমপি মহোদয় বলছিলেন যে রুহুলের কিছু খরচ হতে দিয়ে দেন। আমি বলছি ভাই জোরহাট, আমি যদি 1 টাকা খরচ করে থাকি সেটা আওয়ামী লীগের নেতাকর্মী কিছু করেছি, খরচের বিষয় না, আমার ক্ষোভ ছিল, রাগ ছিল যে আমরা অনেক পয়সা খরচ করেছি, আর একটা সুযোগ মনে হয় আমরা পাবো, আমাদেরকে দিবে। তো যাই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত, জনাব রেজাউল ইসলাম রেজাউল ভাই নৌকা প্রতীক, আমি সেলুট জানাই তাকে, যে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সেলুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু মানুষের। ধন্যবাদ।